মশলা কিচেনে তোমাদের ওয়েলকাম। আজকে আমি একটা ছোলার ডালের রেসিপি করে দেখাচ্ছি। এটা তোমাদের নিরামিষ হিসেবে আইডিয়াল। তার জন্যে আমি 200 গ্রাম মতো ছোলার ডাল আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভালো করে ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম। আর কিছু পনির ছোট ছোট করে কেটে রেখেছি, নারকেল কুচিয়ে রেখেছি, কিশমিশ নিয়েছি অল্প, একটুখানি আদা, 1 ইঞ্চি মতো আদা গ্রেট করে রেখেছি, একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। আর ফোড়নের জন্য তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 3টে এলাচ একটু থেতো করে নিয়েছি, আর 1/2 চামচ গোটা জিরে। আর লাগছে নুন, হিং, ঘি, হলুদ গুঁড়ো, চিনি, আর এটা হলো জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। আমি এই ডালটা ঘি আর সর্ষের তেলে করব। এবার আমি এই ডালটাকে একটু হলুদ আর নুন দিয়ে 2-3টে সিটি মেরে নেব কুকারে। দেখো ডালটা আমার গলে গেছে, এটা আমি 3টে সিটি দিয়েছি। এবার এই নারকেল কুচোটা আমি হালকা করে ভেজে নেব, পনিরটা আর এই কিশমিশটাও আমি হালকা হালকা করে সব ভেজে নেব। এগুলো আমি সব ভেজে নিয়েছি আলাদা আলাদা করে। এবার এই তেলটার মধ্যেই আমি 1 চামচ ঘি দেবো। এবার এই ফোড়নগুলো দিয়ে আমি 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করব। এবার অল্প একটু হিং দেবো, দিয়ে আদা আর এই কাঁচা লঙ্কাটা দেবো। দিয়ে এবার জল দেবো। একটু জল দেবো, দিয়ে জিরে গুঁড়োটা দেবো, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো। আমি ডালেতে আগেই নুন দিয়েছি, সেই জন্য একটু অল্প নুন দেবো। ডালে তো হলুদ দেওয়া আছে, তাও একটু অল্প আর একটু লাগবে, হলুদ দিচ্ছি। আর চিনি, নুন আর চিনি তোমরা যে যতটা পছন্দ করো দেবে। দিয়ে এবার এর মধ্যে আমি ডালটা ঢেলে দেবো। এটাকে আমি 5 মিনিট মতো ফুটতে দেবো। যদি তোমরা মনে করে আরেকটু ডালেতে জল দেবে তাহলে দিতে পারো, আমি আর দিচ্ছি না। আঁচটা আমি একটু কমিয়ে দিয়েছি, দিয়ে এগুলো সব দিয়ে এর মধ্যে আর 2 মিনিট মতো এটাকে ফোটাবো। ডালটা আমার হয়ে গেছে, এবার ওপর থেকে আর একটু ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটা আমি অফ করে দিলাম। দেখো পনির আর নারকেল দিয়ে ছোলার ডালের রেসিপিটা আমার হয়ে গেছে। এটা লুচির সাথে খেতে দুর্দান্ত লাগে, তাছাড়া তোমরা এটা রুটি পরোটার সাথেও খেতে পারো। যদি তোমাদের এই ডালের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।